আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما ذكروا أولو الألباب وقال آية قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام একদিন তোর সুন্দর দেহ থাকবে না রে মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধোঁয়ায়। আলহামদুলিল্লাহ, কালিমাতুর শুকর আদায় করছি সেই মহান রবের প্রতি যে রব আমাদেরকে দুনিয়াবী কর্মব্যস্ততা থেকে ফিরে রেখে গুনাহের জায়গা থেকে মুক্ত করে কোরআনের মঞ্চে আসার বলবার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আখির জামানার পয়গম্বরের প্রতি। জবান থেকে হৃদয় উজাড় করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুব স্বল্প, ভূমিকা ব্যতীতই কোরআনের দুটি কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। প্রথমে কোরআনের একটি আয়াতে কারিমার কিছু অংশ পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? না, প্রকৃতপক্ষে জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা জানি জ্ঞানী আর মূর্খ ব্যক্তি কখনো এক হতে পারে না। রাত আর দিন যেমন এক হতে পারে না, ভালো আর মন্দ যেমন এক হতে পারে না, তদ্রূপ শিক্ষিত আর অশিক্ষিত কখনো এক হতে পারে না। এজন্য মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই এক হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, ওয়ালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমাদের প্রত্যেকের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। প্রতিটি মানুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। জাগতিক শিক্ষা এবং পরকালীন শিক্ষা। পৃথিবীতে সারা পৃথিবী ব্যাপী দুই ধরনের শিক্ষা রয়েছে, জাগতিক শিক্ষা আর পরকালীন শিক্ষা। জাগতিক শিক্ষায় যদিও কল্যাণ হয় খুব স্বল্প সময়ের জন্য, 20 বছর 30 বছরের জন্য, কিন্তু পরকালীন শিক্ষা যদি কেউ অর্জন করে তার সফলতা ইহকাল এবং পরকাল দুকালেই সে সফলতা অর্জন করে। এজন্যই আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের এই বাণী, আল্লাহ রাসূলের মুখস্থিত বাণী হাদিস আমাদেরকে অর্জন করতে হবে। কেননা কোরআনের জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রতিটি মানুষের জন্য বড় খরচ। এজন্যই আমি আপনাদের সকলকে বলবো, ছোট্ট একটি হাদিস হযরত আবু হুরায়রা হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকে বলেন, ও আবু যর গিফারী তুমি শুনে রাখো, শুনে রাখো, কোন ব্যক্তি যদি কোরআনের একখানা আয়াত কারিমা যদি শিক্ষা করে তার মর্তবা হলো এমন, যদি কোনো ব্যক্তি 100 রাকাত নফল নামাজ পড়ে তার যে পরিমাণের সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব হবে কেউ যদি কোরআনের একখানা আয়াতে কারিমা শিক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু যর গিফারী তুমি শুনে রাখো, কেউ যদি কোরআনের একটা অধ্যায় যদি শিক্ষা অর্জন করে তার মর্তবা হলো এমন, কেউ যদি 1000 রাকাত নফল নামাজ পড়ে, 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে কোরআনের একটা অধ্যায় শিক্ষা করা তার চেয়েও বেশি ফজিলতপূর্ণ। যদিও সে আমল করুক কিংবা না করুক, কিন্তু শিক্ষা অর্জন করা, আমল করা তার জন্য বেশি ফজিলতপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত কোরআন ও হাদিসের উপরে আলোচনা যতটুকু শুনলাম তার উপরে আমল করবার তৌফিক দান করুক।
সকলে বলি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।